জয় গুরু। সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই ভিডিও, আজকের এই পাঠ শুরু করছি। আর মূল পাঠে আসার আগে বলি, আজকের এই যে পাঠ, আজকের এই যে ভিডিও, সেটা মহাত্মাদের কথা, মহাপুরুষদের কথা প্লেলিস্টের মধ্যে দেওয়া থাকবে। অনেকগুলো প্লেলিস্ট চ্যানেলে করা আছে। কী কী প্লেলিস্ট করা আছে আপনারা চ্যানেলের হোম পেজে গিয়ে দেখে নিতে পারেন। যে চ্যানেলের যে ছবিটা থাকে, লাড্ডু গোপাল নামটা লেখা রয়েছে মা সাইডে, দেখবেন গোপালজির ছবি রয়েছে। তো আমার গোপাল সোনার সেই ছবিটা, প্রত্যেকটা চ্যানেলেরই একটা আইকন বা একটা ছবি একটা থাকে, তো সেটাতে হাত দিলে পরেই হোম পেজটা খুলে যাবে। হয়তো মনে হতে পারে এত কথা বলার কি দরকার, এগুলো তো সবাই জানে, কিন্তু অনেকে বুঝতে পারেন না, বা অনেকে আছেন বয়স্ক মানুষেরা, বা অনেকে আছে খুব অল্প বয়সী, তো তারা, বা অনেকে আছেন মোবাইলটা ঠিক সড়গড় নয়, এরকম অনেকেই কমেন্ট করেন। তো সবার সুবিধার্থে কথাগুলো বলা। তো ওতে করলেই চ্যানেলের হোম পেজ এসে যাবে, সেখানে ভিডিও, প্লেলিস্ট, শর্টস এরকম সব লেখা থাকবে। তো প্লেলিস্টে আবার যখনই ক্লিক করবেন বা প্লেলিস্টের লেখাটাকে আপনি টাচ করলেন, এইবারে সেই চ্যানেলে, সেটা যে চ্যানেলই হোক, কী কী প্লেলিস্ট আছে সেগুলো ওপেন হয়ে যাবে। তো তখন তার মধ্যে থেকে আপনারা প্লেলিস্ট ধরে ধরে সবগুলো শুনতে পারেন আর কি। এই চ্যানেলের কথা বলছি, অনেকগুলো প্লেলিস্ট করা আছে, আর আরেকটা নতুন প্লেলিস্টও খোলা হয়েছে। সেগুলোর মধ্যে শুধু হিন্দি ভাষায় যে ভিডিওগুলো থাকবে, হিন্দিতে বলা যে ভিডিওগুলো থাকবে, সেগুলো আপলোড হবে। তো দুটো ভিডিও অলরেডি আপলোড হয়েছে, একটা কবির চবুতারার ভিডিওটা, এবং ওখানে আপনারা সেই স্থানের ভিডিও ফুটেজগুলোও দেখতে পাবেন। আর একটা আছে যেটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল, সাক্ষাৎকার নেওয়া হয়েছিল অমরকণ্টকের মা নর্মদা মন্দিরের প্রধান পূজারীজি শ্রী নীলু মহারাজজির, তো সেইটাও আছে, ওটাও হিন্দি ভাষাতেই। তো এরকম হিন্দি ভাষায় মাঝে মধ্যে হয়তো কোনো ভিডিও যেটা আপলোড হবে, তো সেটা ওই প্লেলিস্টের মধ্যেই দেওয়া থাকবে, একদম আলাদা করা থাকবে হিন্দি ভাষার ভিডিওগুলো। তো এইবারে আসছি আজকের মূল পাঠে। আজকের যে পাঠ, সেখানে আপনারা হেডিংয়ে, ভিডিওর হেডিংয়ে বা থাম্বনেলে দেখেছেন যে দিব্য আত্মা বা সিদ্ধ পুরুষ বা মহাপুরুষগণ যারা রয়েছেন, তাঁরা যে আমাদের আশেপাশে, যদি কেউ এরকম আছেন, ধরুন আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু কী করে বুঝবেন যে আপনার আশেপাশে এরকম কেউ আছে? সেরকম বোঝার কি কোনো, মানে আমাদের সাধারণ মানুষদের বোঝার কি কোনো সেরকম উপায় আছে? অবশ্যই আছে। গন্ধ, আরও অনেক কিছু আছে। তো কি উপায়, তো সেটা নিয়ে পাঠ করে শোনাবো। প্রথমে আসছি যে ঠাকুর বিজয়কৃষ্ণ গোস্বামীজি এই প্রসঙ্গে কি বলছেন, যে মহাত্মাদিগের আগমন কি জানিতে পারা যায়, এই ব্যাপারটা। তো শ্রী হরিদাস বসুর লেখাতে আমরা দেখি যে তিনি গোসাইকে জিজ্ঞাসা করছেন যে এই মহাত্মাদের আগমন জানতে পারা যায় কিনা, এই বিষয়ে আর কি। তো গোসাইজি বলছেন যে নামামৃত পান করতে থাকলে চোখে কি নিদ্রা আসে? না, শরীরে আলস্য উপস্থিত হয়। নাম তো সর্বশক্তি সমন্বিত, ইহাতে না হইতে পারে এমন কিছুই নাই, সব কিছু নামে হয়, সব কিছু করা যায়। নাম করিবার কি কালাকাল আছে? তো তিনি যখন আবার জিজ্ঞাসা করছেন যে নাম করিবার কি কালাকাল আছে, তো গোসাইজি তখন বলছেন যে না, অবিশ্রান্ত নাম করিবে। প্রথম প্রথম নাম করা কিন্তু বড় কঠিন, শ্বাস যেন রুদ্ধ হয়ে যায়, গায়ে যেন কণ্টকবিদ্ধ হতে থাকে। তো রাত্রি 1:30 থেকে 4টে পর্যন্ত, যে কথা বলছিলাম, যে মহাত্মারা, মহাপুরুষরা কিন্তু বহির্গত হন সেই সময়, আর এই সময় নাম করলে তারা নিকটে এসে সাহায্যও করেন। আর সেই সময় নিদ্রা যাইলে বা কুকর্ম করিলে তাহারা তখন চলিয়া যান। আর যদি তখন দেখেন যে কাউকে সাধন ভজন করছেন, নাম করছেন, জপ করছেন, কি লীলা চিন্তন করছেন, যাই হোক, তো তখন তারা কিন্তু সেই কাজে তাদেরকে তখন সাহায্য করেন। তো এই কথা যখন গোসাইজি বললেন, তখন আবার তিনি জিজ্ঞাসা করলেন, এটা পাঠ করছি কোথা থেকে, শ্রী হরিদাস বসুর লেখা থেকে। তো তিনি আবার জিজ্ঞাসা করছেন যে মহাত্মাদিগের আগমন কি জানিতে পারা যায়, এই জায়গাটায় আসছিলাম। যে তখন গোসাইজি বলছেন যে হ্যাঁ, কখনো ফুলের গন্ধ, কখনো 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 বা হোমের গন্ধ, কখনো কখনো গাঁজার গন্ধ, এরকম নানান রকম বিস্তার করিয়া মহাপুরুষগণ আপন আপন আগমন বার্তা সাধকগণকে জানান। সাধনকালে যখন এইরূপ গন্ধ পাইবে, তখন বুঝিবে যে কোনো মহাপুরুষের আগমন হইয়াছে। সাধনকালে আপনি কি এরূপ কোনো গন্ধ পান নাই?
তো তখন তিনি গোসাইজি যখন তাকে এরকম জিজ্ঞাসা করছেন, তো তখন তিনি বলছেন যে আমি অনেক সময় এইরূপ গন্ধ পাইয়াছি, কিন্তু ইহা যে মহাপুরুষগণের আগমনের ইঙ্গিত তাহা জানিতাম না। তো এই কারো কারোর ক্ষেত্রে আরও অন্য গন্ধ পাওয়া যায়, কারো কারো ক্ষেত্রে শুধু চাঁপা ফুলের গন্ধ পাওয়া যায় কোনো কোনো সিদ্ধ পুরুষের ক্ষেত্রে বা সিদ্ধ মহাত্মাদের ক্ষেত্রে বা উচ্চকোটির যোগী পুরুষদের ক্ষেত্রে। সিদ্ধ পুরুষ বলতে তো অনেক কিছুই বোঝায়, প্রেত সিদ্ধ, ভূত সিদ্ধ, অনেক রকম অনেকেই আছে, আমি সেটা বলছি না, ওই সব দিকে যাচ্ছি না। কিন্তু উচ্চকোটির মহাত্মাদের বা উচ্চকোটির যোগী পুরুষদের অনেকের গাত্রগন্ধ এক একটা, কারো কারুর গা থেকে পদ্মগন্ধ বেরোয়, কারো কারুর গা মানে কারো কারুর গাত্রগন্ধ আবার চাঁপা ফুলের মতন হয়। তা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন, যারা তপভূমি নর্মদা পাঠ করেছেন বা পাঠ শুনেছেন তারা নিশ্চয়ই জানেন যে কার গাত্রগন্ধ অনেকটা ওই চাঁপা ফুলের গন্ধ বেরোতো। যাই হোক, আসছি সে কথায় পরে কোনো একদিন আসবো, আজকের এই ভিডিওতে সেই সব কথায় আসবো না। আর আমাদের ওই যোগী রাজাধিরাজ শ্রী শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসজির গাত্রগন্ধ কীরকম সেটাও আপনারা জানেন। তো সেই যে ভিডিওটা বাবা যে কথা বলেছেন, এক একজনের গা থেকে, আমাদের সাধারণ মানুষদের এক একজনের গা থেকে এক এক রকমের গন্ধ বের হয়, তো সেইগুলো সমস্ত কিছু নিয়ে, গন্ধর বিষয়টা নিয়ে তো বাবা কি বলেছেন সেটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড হয়েছিল, আগে পাঠ করে শুনিয়েছিলাম। সেই ভিডিও লিঙ্ক আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনারা যারা শোনেননি, কারণ অনেক দিন আগে আপলোড করা হয়েছিল, তো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই একবার নিজেদের সময় সুযোগ মতন শুনে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এইবার হচ্ছে এই যে সিদ্ধ পুরুষরা, শুধু সিদ্ধ পুরুষ নয় বা শুধু উচ্চকোটির যোগী পুরুষরা নয়, তাদের এক একজন কারো কারোর ক্ষেত্রে আবার তামাকের গন্ধ বেরোয়। যেমন আমি শ্রী নিত্য যোগানন্দ হংসাবতারজির কথা বলছি, ওনার ইয়েটা বোঝা যেত অনেক সময়, তামাক পাতার মতন বা তামাক মাখলে পরে যেরকম একটা গন্ধ বেরোয়, তো ওরকম একটা গন্ধ অনেক সময় পাওয়া যেত। কারো কারোর ক্ষেত্রে হালকা একটা সিগারেটের গন্ধ পাওয়া যায়, এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কারো কারোর ক্ষেত্রে ধুনোর গন্ধ, কারো কারোর ক্ষেত্রে গুগুলের গন্ধ, এরকম হয়। তো দিব্য আত্মাও থাকেন, তারাও কিন্তু মানুষকে সাহায্য করে থাকেন, দিব্য আত্মাগণ। প্রার্থনা করাকালীন দিব্য আত্মাদের আবির্ভাবও হয়। স্বামী সোমেশ্বরানন্দজির লেখাতে আমরা পাই যে, তার লেখাতে আমরা দেখেছি যে অনেক সাধক দেহত্যাগের পর সূক্ষ্ম শরীরে তাঁদের সাধনা চালিয়ে যান। আর কেউ তার গুরুর মন্দিরের কাছে, কেউ বা তার তীর্থক্ষেত্রে, কেউ বা নিজের কবরের কাছে, কেউ বা নদীর পাশে, বা কেউ বা মন্দির সংলগ্ন এলাকায় কাছাকাছি থাকেন। আর সাধারণ মানুষদের তুলনায় এরা তো অনেক উচ্চ স্তরের। এরা অনেক দিব্য আত্মা আছে যারা মানুষের ইচ্ছেও পূরণ করেন। আধ্যাত্মিক চেতনা সম্পন্ন বলেই কিন্তু দেহত্যাগের পর নিজের ইচ্ছে সূক্ষ্ম শরীরে থেকে এদের সাধনা করার ক্ষমতা থাকে। তো রাস্তায় ভিখারি পয়সা চাইলে আপনি যেমন ভিক্ষা দেন, সেই রকমই এই দিব্য আত্মাদের কাছে প্রার্থনা করলেও তাঁরাও কিন্তু সাহায্য করেন, কাম্য বস্তু প্রদান করেন, ইচ্ছা পূরণ হয়। তবে ঈশ্বরের মতন সর্বশক্তিমান তো এনারা নন, তাই জন্য সেই ক্ষেত্রে তাঁদের শক্তি সীমিত, এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি। ফলে এদের একটা লিমিটেশন আছে ক্ষমতার। এরা মানুষের ইচ্ছা পূরণে সাহায্য করে, সাধনাতেও সাহায্য করে, প্রার্থনা পূরণেও সাহায্য করে, কিন্তু একটা লিমিটেশন আছে এদের। আরেক স্তরের দিব্য আত্মাদের কথা তিনি বলছেন যে যারা এই পৃথিবীতে এসে ঘুরে বেড়ান মানুষকে আধ্যাত্মিক সাধনায় সাহায্য করার জন্য। ওই যে যেটা গোসাইজি বললেন যে এই সময় থেকে অমুক সময় থেকে অমুক সময় রাত্রিবেলায় আর কি, রাত্রি 1:30 থেকে 4টে পর্যন্ত মহাপুরুষগণ বহির্গত হন, এবং ওই সময় কেউ নাম করলে বা কেউ জপ করলে তারা কিন্তু কাছে এসে, নিকটে এসে সাহায্য করেন। হয়তো আপনি তাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন, বা সেই সময় হয়তো এমন এমন কিছু কথা আপনার মাথায় এলো, বা এমন কোনো বিশেষ পদ্ধতি, এমন একটা কিছু যেটা হয়তো আপনাকে এই পথে এগোতে সাহায্য করবে। হয়তো আপনি হয়তো তাকে দেখতে পেলেন না, কিন্তু ওইভাবে সাহায্যটা এলো, বা এমন কিছু একটা মনে করিয়ে দিলেন, মনের মধ্যে এসে গেল যে সেই কাজটা করলে পরে আপনার অগ্রগতি হতে পারে, সেইটা কিন্তু তাঁরা করে দিচ্ছেন বা তাঁরা পাঠাচ্ছেন সেই এটা। বা এমন হয়তো আপনার আনন্দ হলো, এতটাই হয়তো ডুবে গেলেন লীলা চিন্তনে, আরও আপনাকে ডুবিয়ে দিল, সেইটা কিন্তু তাদের থেকে আসে, সেই শক্তিটা দিয়ে দিলেন হয়তো আপনাকে কৃপা করে আর কি। তো এনারা কৃপা করার জন্য বসেই আছেন, কিন্তু ক্ষেত্র প্রস্তুত না হলে করে কি হবে, রাখতে পারা যাবে না। তো
তো যাই হোক, স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন যে অধিকাংশ ক্ষেত্রে সাধক এদের দেখতে পান না, কিন্তু বুঝতে পারেন যে কোনো একটা দিব্য শক্তি তাকে সাহায্য করছে। এরা সাধনার ব্যাপারেই সাহায্য করেন মূলত, তবে কোনো জাগতিক বাধা যদি সাধনার পথে কাঁটা হয়ে দাঁড়ায় তবে সেই বাধাকে দূর করতেও সাহায্য করেন। মূল কথা হচ্ছে মানুষকে সাহায্য করার জন্য অনেক দিব্য আত্মা রয়েছেন। প্রার্থনার উত্তরে তারা মানুষের ইচ্ছা পূরণও করেন। এদের আবাহন করার নানান পদ্ধতি রয়েছে তন্ত্রশাস্ত্রে, তবে সেদিকে নজর না দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করাই ভালো। কিন্তু একটা কথা মনে রাখা দরকার, আমি এটা যেটা স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন যে প্রার্থনার মাধ্যমে আমি যা চাইছি সেটা পাওয়ার যোগ্য কি আমি? সন্তান কিছু চাইলেই মা বাবা সব কিছু দেন না তাকে। তাঁরা জানেন যে সন্তানের পক্ষে কোনটা ভালো আর কোনটা মন্দ। আমি যা চাইবো বা আমরা যা চাইবো, যা প্রার্থনা করব, সব কিছুই কিন্তু ঈশ্বর আমাদের দেন না। যেটা আমাদের জন্য দরকার, যেটা পাওয়ার যোগ্যতা আমার আছে, যেটা পেলে আমার ভালো হবে, সেটাই দেন আর কি। তো এইবার তিনি আবারও বলছেন যে স্বামী সোমেশ্বরানন্দজি লেখাতে আমরা আবারও পাই যে এমন কিছু দিব্য আত্মা রয়েছেন যারা কোনো মন্দির, গাছ, পাহাড়, সমাধি এই সমস্ত জায়গায় থাকেন সূক্ষ্ম শরীরে, এবং এভাবে নিশ্চিন্তে সাধন ভজন তারা করেন। স্থূল জগতের সমস্যা থেকে দূরে থাকতে পারেন। সাধারণ মানুষদের ছোটোখাটো ইচ্ছে তারা পূরণ করে দেন। কেউ কেউ তাদেরকে যদি হঠাৎ দেখতে পায় ভূত বলে ভয় পায়, কেউ বা তাদের উপস্থিতি অনুভব করে সাধনাতে আরও মন দেয়। এরা কারোর অপকার করেন না, এরা নিজে থেকে কাউকে দেখাও দেন না। তবে কোনো সেরকম মানুষ যদি, কোনো শক্তিশালী যদি কেউ হয়, সেরকম যদি তার পাওয়ার থাকে, সংবেদনশীল মানুষ বলছেন তিনি, কখনো কখনো কোনো সময় দেখতে পান। তবে আমি যতটুকুনি শুনেছি এদের দেখতে পেতে গেলেও এদেরই কৃপা দরকার। এনারা কৃপা না করলে বা এনারা সাহায্য না করলে আপনি কিন্তু তাদের দেখতেই পাবেন না। এনারা যদি দেখা দিতে চান তবেই দেখতে পাবেন। দ্বিতীয় স্তরে রয়েছেন আরও উচ্চ স্তরের দিব্য আত্মা। এরা মানুষকে সাহায্য করেন সাধন পথে, যেটা এর আগে পাঠ করলাম আর কি। সূক্ষ্ম শরীরে থাকলে এরা স্থূল দেহ নিয়ে আবির্ভূত হতেও পারেন। আধ্যাত্মিক পথে এগিয়ে যাওয়ার জন্য কোনো সাধক যদি প্রার্থনা করে বা আকুল হলে পড়ে, এই দিব্য আত্মারা এসে তাদেরকে সাহায্যও করেন। আবার স্বপ্নে অনেক সময় দেখা দিয়ে তাদেরকে নানান রকমের নির্দেশও দেন। অনেক সময় অনেকে এরকম অনেক হয়তো কাউকে দেখছেন যে সাধুর বেশ পরা, বা কাউকে দেখছেন অন্যরকম, কাউকে কোনো একটা কথা বলে দিলেন, কাউকে কোনো একটা বিশেষ টেকনিক দেখিয়ে দিলেন, বা কোনো একটা বিশেষ ক্রিয়া দেখিয়ে দিলেন। টেকনিক শব্দটা বলাটা ঠিক নয়, বিশেষ কোনো ক্রিয়া দেখিয়ে দিলেন। কাউকে হয়তো বিশেষ কোনো একটা পদ্ধতি কিছু বলে দিলেন, কাউকে হয়তো কোনো একটা কিছু স্পেসিফিক করে না করে দিলেন যে এটা করলে অসুবিধা হবে। তো এইরকম অনেক সময় দিব্য আত্মারা কিন্তু করে থাকেন। আমরা হয়তো তাদেরকে দেখলাম কিন্তু চিনতে পারলাম না, কিন্তু আমরা তাদের নজরেই আছি। কেননা এনারা তো পুরো এনাদের নজরের বাইরে তো কিছু থাকে না। এনারা সব কিছু, এনারা সবটাই ঈশ্বর প্রেরিত, ঈশ্বরই এগুলো করছেন, তিনিই এগুলো করছেন, মাধ্যম করে নিচ্ছেন হয়তো কাউকে না কাউকে। তো এরা নিজে থেকে দেখা না দিলেও, মানুষ এদেরকে দেখা না দিলে, যেটা আমি বললাম আর কি, সেটাই সোমেশ্বরানন্দজিও সে কথা বলছেন যে এনারা নিজে থেকে দেখা না দিলে মানুষ এদের দেখতে পায় না। অনেক সময় আচমকা এদের দেখতে পায় প্রার্থনা না করেও। পূর্বজন্মের কোনো শুভকর্ম বা অসমাপ্ত কোনো সাধনার দরুন হঠাৎ করে কোনো ইয়েটাকে সমাপ্ত করতে হবে, তো সেই জন্য তারা দেখা দিয়ে হয়তো নির্দেশ দিলেন। আবার আরেকটু ওপরের দিকে যারা রয়েছেন, তারা গত জন্মের সাধনায় কোনো না কোনো প্রাকৃতিক শক্তির সঙ্গে একাত্ম হয়ে সূক্ষ্ম রূপে রয়েছে, বিশাল শক্তির অধিকারী। এদের সঙ্গে যোগাযোগ করার নানান পদ্ধতি রয়েছে, কিন্তু সাধকেরা সেগুলো সবার কাছে প্রকাশ করেন না, এবং খুব সতর্কভাবে এদের আহ্বান করতে হয়। অনেক সময় কিন্তু একটু ভুলভ্রান্তি হলে এনারা রুষ্ট হয়ে গেলে মুশকিল হয়ে যায় আর কি। তো এইভাবে এই দিব্য আত্মারা মানুষদেরকে, অনেক সময় দেখা যায় যে কোনো একটা হয়তো প্রাকৃতিক বিপর্যয় হতে চলেছে, তো দিব্য আত্মারা তার আগে থাকতেই বুঝে যান। তো তখন তারা মানুষের মস্তিষ্কে সেই ভাবনাগুলোকে প্রেরণ করেন, তাদেরকে দিয়ে অনেক ভালো কাজ করিয়ে নেন, যাতে অনেক মানুষকে রক্ষা করা সম্ভব হয়। তো সেই জন্য তারা অনেক সময় তারাও প্রার্থনা করেন, তারাও সাধনা করেন জগৎ কল্যাণের জন্য, এবং মানুষকে সাহায্যও করতে থাকেন। কেননা তারা তো অবজার্ভ করছেন কোথায় কি হচ্ছে, কোথায় কি না হচ্ছে, সব কিছু আর কি। তো এই দিব্য আত্মারা মানে সাধন পথের উত্তম অধিকারী হিসাবে মানুষকে গড়ে তোলার জন্য চেষ্টাও করেন, আধ্যাত্মিক মঙ্গলের জন্য চেষ্টা করেন। আবার অনেক সময় কি হয়, যেটা স্বামী সোমেশ্বরানন্দজি বলছেন
যে পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা কোনো প্রাচীন বা প্রায় লুপ্ত পথে আজ সাধনা করছেন। এই সাধনায় তাকে সাহায্য করেন ওই পথের দিব্য গ্রুপ, একটা মণ্ডলী। এমন 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 সাধক মানুষ ক্রমশ কী হয়, তিনিও ওই মণ্ডলীর সদস্য হন, দিব্য আত্মাদের নির্দেশে পৃথিবীতে ওই সাধন পথের প্রচার করেন। অনেক সময় মানুষ এই আত্মাদের সংস্পর্শে আসে না জেনেও। ওই দিব্য আত্মারা যদি পৃথিবীতে কাউকে খুঁজে পান যে ওই বিশেষ সাধন পথের উত্তম অধিকারী, তো তখন ওই মানুষটাকে তৈরি করার কাজে তারা লেগে পড়েন, চেষ্টা করেন, তাকে উপযোগী করে তোলার চেষ্টা করেন। আকাশে এমন অনেক নক্ষত্রমণ্ডল আছে, এমন অনেক, সেরকমই যেরকম নক্ষত্রমণ্ডল আছে সেরকমই এরকম আধ্যাত্মিক অনেক দিব্য আত্মাদের মণ্ডলী বা গ্রুপও আছে। তারা একসঙ্গে কোনো একটা বিশেষ সাধনার একটা ধারাকে বজায় রাখার চেষ্টা করে যাচ্ছেন। কোনো সাধক যদি নতুন কোনো সাধন পথ বা পদ্ধতি রচনা করে, তখন সেই পদ্ধতিটাকে রক্ষা করার জন্যেও কিন্তু অনেক দিব্য গ্রুপ বা মণ্ডলী তৈরি হয়, এমনটাই বলছেন স্বামী সোমেশ্বরানন্দজি। তখন একটা মহামণ্ডল গড়ে ওঠে। ওই সাধকের শ্রেষ্ঠ শিষ্যরা বা বিশেষভাবে নির্বাচিত দৈব আত্মারা তারা গড়ে তুলছেন অন্তরঙ্গ মণ্ডল, আর অন্যান্য শিষ্যরা থাকছে বহিরঙ্গ মণ্ডলে। এরকম মণ্ডলীও তৈরি করেন, দিব্য আত্মাদের মণ্ডলীও থাকে। আর স্বামী নিত্যযোগানন্দ হংসাবতজি উনি দিব্য আত্মাদের আনয়নও করেছেন অনেক, মানে জগৎ কল্যাণের কাজেই হোক বা নিশ্চয়ই কোনো কারণ তো ছিল, তো সেই কারণের জন্য তিনি কিছু দেবাত্মাদের, দিব্য আত্মাদের আনার কাজ, নিয়ে আসার কাজ, মানে তাদেরকে উপযুক্ত গর্ভে প্রেরণ করা আর কি, করে তাদেরকে নিয়ে আসা আর কি, এই জগতে আবার নিয়ে আসা। তো সেই কাজও তিনি করেছেন, বিশেষ কিছু কারণে তিনি করেছেন। তো এরকম অনেক মানে উচ্চকোটির মহাত্মারা বা উচ্চকোটির যোগী পুরুষরা এরকম দিব্য আত্মাদের আহ্বান করে নিয়েও আসেন, মানে কারুর না কারুর গর্ভে তাদেরকে মানে নিয়ে আসেন আর কি, সেই কথা বলছি। এমনি তো আহ্বান করলেন প্রয়োজনে, কোনো যদি কিছু বিশেষ কাজ থাকে, তো সেক্ষেত্রে সেই ব্যাপারটা আলাদা, আমি সেটা বলছি না। এমনি দিব্য আত্মাদের আহ্বান করা বা উপযুক্ত গর্ভে তাদেরকে প্রেরণ করা, ওইটা সেই কাজও কিন্তু তারা মানে উচ্চকোটির যোগী পুরুষরা কিন্তু করেন। কোনো যদি বিশেষ প্রয়োজন থাকে তবেই করেন, অনর্থক কাউকে ডিস্টার্বের এনারা করেন না। তো যে বিষয়টা এলাম যে আমরা আশেপাশে, আমাদের আশেপাশে অনেক সময় হঠাৎ করে আমরা দেখলাম যে হঠাৎ করে খুব সুগন্ধ পাচ্ছি, কখনো ফুলের মনে হচ্ছে কি ফুল বুঝতে পারছি না, কখনো মনে হয় যে মানে ওই তামাক তামাক টাইপের গন্ধ, কখনো মনে হয় যে কোনো ধুনোর গন্ধ, কখনো মনে হয় গুগুলের গন্ধ, কখনো অগুরুর গন্ধ, কখনো চাপা ফুলের গন্ধ, তো কখনো পদ্ম গন্ধ, এরকম নানান রকম গন্ধ কিন্তু আমরা হঠাৎ করে পাই, অথচ আশেপাশে হয়তো কোথাও কোনো সেরকম গন্ধ পাওয়ার মতন কিছু নেই, কিছু মানে ধূপ জ্বলছে না, বা কোথাও থেকে হঠাৎ করে হয়তো দেখা গেল যে হঠাৎ করে একটা, অনেক সময় এমনও হয় হঠাৎ একটা মনে হলো দমকা হাওয়া এলো আর তার সাথে সাথে গোটা ঘরটা সুগন্ধে ভরে গেল, এরকমও হয়। কিন্তু এমন চলতে ফিরতে ঠিক তেমনি সুগন্ধের বিপরীত দুর্গন্ধও কিন্তু আমরা পাই। তখন সেটা যে কী হতে পারে সেটা আমরা সবাই বুঝতে পারছি যে কী হলে পরে দুর্গন্ধ আসতে পারে হঠাৎ করে কোনো কারণ ছাড়া। তো যখন ওরকম দুর্গন্ধ আসে তখন করতালি দিয়ে নাম করা বা মনে মনে নিজের গুরুদেবকে স্মরণ করা, ঈশ্বরকে স্মরণ করা, বা একটা সাথে সাথে ধূপ সম্ভব হলে ধূপ জেলে দেওয়া, বা এগুলো করতে পারলে আস্তে আস্তে সেটা হয়ে যায়। আর এরকম দিব্য আত্মারা যখন আসেন, বা এরকম সিদ্ধ পুরুষরা বা এরকম উচ্চকোটির যোগী পুরুষরা যখন কোনো বিশেষ কারণেই তারা আসেন, বা আশেপাশে অনেক সময় থাকেনও তারা, তো এই গন্ধ দিয়ে সেটা বোঝা যায় আর কি। তখন তাদের উদ্দেশ্যে প্রণাম করা, এটুকুনি আমরা করতে পারি। আমরা দেখতে না পাই, কিন্তু তাদের উদ্দেশ্যে আমরা হাত জোর করে তো প্রণাম করতে পারি, এটুকু তো আমরা করতেই পারি। তা অনেক সময় চলতে চলতে বা ঘরেও অনেক সময় বসে থাকতে থাকতে অনেক সময় এমন ঘটনা ঘটে আর কি, মানে যে হঠাৎ করে কোনো একটা খুব সুগন্ধ এলো, এবং এতটাই মানে এমনই একটা গন্ধ যে মনটা যেন একদম মানে দারুণ লাগছে, একটা মানে সব কিছু ক্লান্তি যেন ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে যায় সব, যেন একটা অদ্ভুত একটা আনন্দ, অদ্ভুত একটা ফ্রেশনেস কাজ করে। ওই 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 যে ভাইব্রেশনটা, ওই যে তাদের যে দিব্য আত্মাদের যে অরা মণ্ডল থাকে, সেটা তো খুব শক্তিশালী থাকে, এবং সেটার স্পর্শ যখনই হয় তখনই মানে একদম সব কিছু যেন জুড়িয়ে যায়, একটা সমস্ত জ্বালা যন্ত্রণা কষ্ট সব কিছু একটা আনন্দই আনন্দ যেন তখন। তা আজকের পাঠকে দীর্ঘায়িত করব না, এটাই ছিল আজকের ইচ্ছে, হলো এই অংশটুকুনি
পাঠ করার। তো আজকের পাঠকে এখানেই বিশ্রাম দিচ্ছি। পাঠ শোনার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকুন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।